আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে, যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতিরূপে সৃষ্টি করেছেন এবং সেই সাথে সাথে আজকে তার ঘরে বসে তার কিছু কথা শ্রবণ করার মতো সুমতি প্রদান করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আমাদের শেষ নবী শ্রেষ্ঠ নেতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ হতে অসংখ্য দরুদ ও শান্তি বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ইতিপূর্বে আপনারা আলোচনা শুনেছেন এবং আশা করা যায় সেগুলো আপনারা মাথায় রেখেছেন এবং আগামীতে কাজে লাগাবেন। বাইরে বৃষ্টি হচ্ছে, আওয়াজ হচ্ছে, আপনারা একটু সাইডের সামনে সরে আসুন। বেশি কিছু নয়, দু চারটা কথা বলবো ইনশাল্লাহ। আমরা প্রত্যেকে এই মর্মে জানি যে পৃথিবী সৃষ্টি হয়েছে, আসমান জমিন সৃষ্টি হয়েছে এবং আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। এই সব কিছু যে সৃষ্টি হয়েছে, এই সৃষ্টির পিছনে একজন সৃষ্টিকর্তাও রয়েছেন, যিনি হচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। তিনি এগুলোকে সৃষ্টি করেছেন কেন? পবিত্র কোরআনে সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে তিনি হচ্ছেন এমন সত্তা আল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। পুরো আসমান জমিনে যা কিছু রয়েছে সব কিছু সৃষ্টি করা হয়েছে তোমাদের জন্য। তাহলে আমাদের জন্য আকাশ, এই জমিন, যা কিছু সব অক্সিজেন যা রয়েছে সব কার জন্য? আমাদের জন্য। এখন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু দিয়েছেন, আপনি যদি আল্লাহর নিয়ামত একটু অন্তত কল্পনা করেন তাহলে বুঝতে পারবেন আল্লাহর নিয়ামত আমাদের উপরে কত। এখন একজন প্রাপ্তবয়স্ক মানুষ সারা দিনে কতটা অক্সিজেন গ্রহণ করে? তো বর্তমান বিজ্ঞান বলছে একজন প্রাপ্তবয়স্ক মানুষ সারা দিনে অক্সিজেন গ্রহণ করে প্রায় 1100 লিটার। তার মধ্যে হতে বিশুদ্ধ অক্সিজেন হচ্ছে 550 লিটার। বিশুদ্ধ অক্সিজেন 550 লিটার একজন প্রাপ্তবয়স্ক মানুষ গ্রহণ করে সারা দিনে। এখন 1 লিটার অক্সিজেনের দাম কত? বিশুদ্ধ অক্সিজেনের দাম 800 টাকা। 1 লিটার বিশুদ্ধ অক্সিজেনের দাম হলো 800 টাকা। এবার আপনি হিসেব করেন 550 ইন্টু 800 কত হয়? হিসেব দাঁড়াবে 4,40,000। 4,40,000 আপনি সারা দিনে অক্সিজেন ব্যবহার করছেন। বলেন কাউকে কি টাকা জমা দিতে হয়? দিতে হয় না তো। এই অক্সিজেন আমি আর আপনি ফ্রিতে নিচ্ছি। এর জন্য আমাদেরকে অক্সিজেন কে দিচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন। কেন দিচ্ছেন? শুধু এই অক্সিজেনের কথা আপনি বাদ দেন, আপনি চোখের কথা একটু ভাবেন যে চোখের যে উন্নত সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে করেছেন, পৃথিবীতে যত সুন্দর ক্যামেরা তৈরি হোক, মানুষের চোখের মধ্যে যে লেন্স রয়েছে এরকম হবে না, আলাদা রকম সৃষ্টি করা। তো এগুলো যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, পুরো পৃথিবীর সমস্ত সৃষ্টি, তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে মানব জাতি। এখন মানব জাতিকে কেন সৃষ্টি করা হয়েছে তার কারণ অনুযায়ী, তার কারণ বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদত করার জন্য। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন কেন? না তার ইবাদত করার জন্য। যদি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করার জন্য সৃষ্টি করে থাকেন, তাহলে যুগে যুগে নবী আর রাসূলদেরকে প্রেরণ করার কোনো প্রয়োজন ছিল না। আর এত এত বছর ধরে নবী এবং রাসূলগণকে কোনো দাওয়াত দেওয়ারও প্রয়োজন ছিল না। শুধুমাত্র এতটুকু যথেষ্ট যে তোমরা আল্লাহর ইবাদত করো, যথেষ্ট হতো নাকি? কেন? কোরআন বলছে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানব জাতি জিন জাতিকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য। তো নবীগণ এসে কি বলবেন? উবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। কথা শেষ, দাওয়াত শেষ। আর কোনো প্রয়োজন ছিল কিছু? না, ছিল না, কোনো প্রয়োজন ছিল না। তাহলে নবী বা রাসূলগণের বিষয়টা উল্লেখ করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন সূরা আল ইমরানের 164 নম্বর আয়াতে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি মুমিনদের উপরে নিয়ামত প্রদান করেছেন। কি নিয়ামত? ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যে আল্লাহ তাদের মধ্য হতে, তাদের নিকটে একজন রাসূলকে প্রেরণ করেছেন। রাসূলের কাজ কি? ইয়াতলু আলাইহিম আয়াতি,
রাসূল তাদের নিকটে আল্লাহর আয়াতকে তেলাওয়াত করবেন, ওয়ায়ুযাক্কিহিম, এবং তাদেরকে পবিত্র করবেন। কি পবিত্র? কিতাবের ইলমের মাধ্যমে তাদেরকে পবিত্র করবেন। তাদের জীবনে যে সমস্ত অপবিত্র রয়েছে, অপবিত্রতা কি? শিরকের অপবিত্রতা, গুমরাহির অপবিত্রতা, সামাজিকভাবে অপকর্ম করা অপবিত্রতা, এগুলো নবী বা রাসূলগণ তাদেরকে ইলমের মাধ্যমে পবিত্র করবেন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়ায়ুযাক্কিহিম, তাদেরকে হিকমা প্রদান করবেন এবং হিকমা কিতাবের ইলমের মাধ্যমে তাদেরকে পবিত্র করবেন। ওয়াইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন, যদিচ ইতিপূর্বে এই জাতি ছিল প্রকাশ্য গুমরাহ, তাহলে একটা জাতিকে প্রকাশ্য গুমরাহি থেকে বাঁচানোর জন্য নিয়ামত স্বরূপ আল্লাহ তাআলা কাকে পাঠালেন? নাবীদেরকে পাঠালেন। এই নাবীগণ কারা? এই নাবীগণ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে জাতির জন্য নিয়ামত। তার মানে যে ব্যক্তি যে দল তার জাতিকে আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর রাস্তায় চলার জন্য ইলম প্রদান করতে থাকেন, তারাই হলো মূলত আল্লাহর পক্ষ থেকে আগত নিয়ামত। আজকের নবী এবং রাসূলগণ নেই, আছে কারা? আলেম উলামা। তাদেরও মাথার উপর একটা দায়িত্ব রয়েছে। যদি তারা দায়িত্ব পালন না করে তাহলে তারা এই নিয়ামতকে গ্রহণ করে তার মূল্যায়ন করলো না। আর জাতি যদি সঠিক আলেমদের কাছ থেকে দিনের ইলম অর্জন না করে, জাতীয় আল্লাহর নিয়ামতকে মূল্যায়ন করলো না। আর জাতি যখন আল্লাহর নিয়ামতকে মূল্যায়ন না করবে তখন জাতির অধঃপতন অবশ্যই, কিছু করার নেই। তাহলে আমি আর আপনি আল্লাহর ইবাদত করব, তো আল্লাহর ইবাদত কি দিয়ে করব? আল্লাহর ইবাদত করার জন্য কিছু প্রয়োজন আছে। তো আগুন জ্বালানোর জন্য যেমন তার বস্তুর প্রয়োজন আছে, কাঠের প্রয়োজন, কয়লার প্রয়োজন, গ্যাসের প্রয়োজন, ঠিক তদ্রূপভাবে আপনি আমি যে ইবাদত করবো, ইবাদতের জন্য কিসের প্রয়োজন? ইলমের প্রয়োজন। বিনা জ্ঞানে, বিনা ইলমে আপনি যদি দিন মানেন তাহলে আপনি গুমরাহী, আপনি প্রকাশ্য পথভ্রষ্ট। একজন ব্যক্তি আল্লাহর ইবাদত করে, কি দিয়ে করে? বিনা ইলমে আল্লাহর ইবাদত করে। তখন ওই ব্যক্তির মধ্যে আপনি দেখবেন হয় বাড়াবাড়ি হয়েছে, নইলে ছাড়াছাড়ি হয়েছে, নইলে শিরক করে, নইলে বিদআত করে। যত মানুষ বর্তমানে বিদআতি, তাদের মৌলিক কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অজ্ঞতা। কেন? দিনের ইলম কম। যারা শিরক করে তারা মনে করে যে আমি শিরকের স্থানে গিয়ে এটা করছি, নেকির কাজ, কিন্তু কোরআনের দৃষ্টিতে, হাদিসের দৃষ্টিতে এটা শিরক, মহাপাপ, কারণ ইলম না থাকার কারণে। কাজে আপনি যখন কোনো ইবাদত করবেন, আপনি যখন আল্লাহর দ্বীন মানবেন, আপনার জন্য প্রথম আবশ্যক হলো ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা। যেমন একজন ব্যক্তি সালাত আদায় করতে হবে, তো কিছু জানে না, কোরআন আয়াত পেয়েছে, নামাজ পড়তে হবে, তো এসে সঠিক নামাজে দাঁড়িয়ে গেছে, নামাজ হবে? হবে না। কেন হবে না? নামাজের পূর্ব শর্ত হচ্ছে ওযু করতে হবে। তো বিনা ওযুতে যদি কোনো ব্যক্তি সালাত আদায়, সালাত হবে? সালাত হবে না। ঠিক তদ্রূপভাবে একজন ব্যক্তি দ্বীন মানার জন্য তার সর্বপ্রথম উচিত হচ্ছে দ্বীন মানার জন্য যেটা প্রয়োজন তা হচ্ছে ইলম অর্জন করা। আর যদি আপনার মধ্যে ইলম না থাকে তাহলে আপনি দ্বীন মানতে পারবেন না, এটা হতেই পারে না, অসম্ভব। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনের ইলমের কথা আলোচনা করতে গিয়ে কয়েকজন নবীর কথা উল্লেখ করেছেন। যেমন সূরা নামলের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা, আমি আল্লাহ দাউদ আলাইহিস সালামকে এবং সুলাইমান আলাইহিস সালামকে ইলম প্রদান করেছিলাম। ওয়াকাল আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন, তারা উভয়ে বলেছিলেন সমস্ত প্রশংসা ওই সত্তার জন্য যিনি আমাদের উপরে এত বড় নিয়ামত প্রদান করেছেন। সমস্ত মুমিনদের মধ্যে হতে, অধিকাংশ মুমিনদের মধ্যে হতে আমাদেরকে আল্লাহ তাআলা এই নিয়ামত দিয়েছেন। নিয়ামতটা কি? ইলম। ইলম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। এই নিয়ামত বর্তমান সময়ে আপনি মুসলিম জাতির দিকে তাকান, কত পার্সেন্টেজ মুসলিম তারা জীবনযাপন করার ক্ষেত্রে দিনের ইলম অর্জন করে? দেখেন কতজন। শুধুমাত্র যারা মাদ্রাসাতে পড়ে তারা ব্যতীত বাকি অধিকাংশ মানুষের মধ্যে আপনার 100-র মধ্যে 15% ইলম আছে কি তাও ঠিক নেই। তাহলে এরা বাকি জীবনটা কাটায় কি দিয়ে? তা হচ্ছে অজ্ঞতা দিয়ে, মূর্খতা দিয়ে, জাহেলিয়াতি দিয়ে। দিনের শেষে তারা এমন একটা জায়গায় পৌঁছায়, ইবাদত করে কিন্তু কোনো স্বাদ পায় না। কি করে স্বাদটা পাবেন আপনি কোন জায়গা থেকে স্বাদটা পাবেন? ইবাদতের স্বাদ পেতে গেলে আপনাকে কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। ইবাদতের স্বাদ পেতে গেলে রাসূলের জীবনের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। ইবাদতের স্বাদ পেতে গেলে সাহাবীদের জীবনের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। আর ওই সম্পর্কগুলো আপনি চিনবেন তখন যখন আপনি দিনের ইলম অর্জন করবেন। তাছাড়া অসম্ভব, তাছাড়া হবে না। ইলম অর্জনের রাস্তায় হাঁটতে হবে, ইলম অর্জনের জন্য ধৈর্য ধারণ করতে হবে। এই মর্মে সহিহ বুখারীতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি ইলম অর্জনের জন্য রাস্তায় বের হওয়া, ইলম অর্জনের জন্য বেরিয়ে পড়া এই অধ্যায় উল্লেখ করতে গিয়ে কোরআনের একটা আয়াত উল্লেখ করেছেন, যেটা সূরা কাহফে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন 65 নম্বর আয়াত থেকে প্রায় 2-3 আয়াতে। এখানে আল্লাহ তাআলা বলছেন
যে একদিন, এর তাফসীর হলো যে একদিন মুসা আলাইহিস সালাম তিনি তার জাতির নিকটে বক্তব্য প্রদান করছেন। এ সময় একজন ব্যক্তি দাঁড়িয়ে বললেন যে বর্তমানে সবচেয়ে জ্ঞানী কে, বর্তমানে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কে? তো মুসা আলাইহিস সালাম তিনি বললেন, যেহেতু আমি নবী, কাজে বর্তমানে বেশি জ্ঞানী হওয়ার কারণ, বেশি জ্ঞানী হবে এটা স্বাভাবিক যে আমি। উনি তখন বলেন, আমি সবচেয়ে বড় জ্ঞানী। তো আল্লাহ রাব্বুল আলামিন এটা পছন্দ হলো না। আল্লাহ মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা তুমি যে উত্তরটা দিয়েছো উত্তরটা সঠিক হয়নি, তোমার থেকেও জ্ঞানী মানুষ আছে। তখন মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ এমন কোন ব্যক্তি যিনি আমার থেকে জ্ঞানী, তাহলে আমাকে তার সঙ্গে সাক্ষাৎ করতে হবে, ইলম অর্জন করতে হবে। একথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতান ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আল্লাহ তাআলা বলছেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, তারা উভয় অর্থাৎ মুসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী ওই ব্যক্তির খোঁজে বেরোলেন এবং দুজনে এমন একজন ব্যক্তিকে পেলেন যে ব্যক্তি আমার বান্দার মধ্যে হতে, খিজির আলাইহিস সালাম আমার বান্দার মধ্যে হতে তাকে পেলেন কিভাবে? আল্লাহ তার বৈশিষ্ট্য উল্লেখ করছেন, আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, আমি আল্লাহ আমার পক্ষ থেকে তাকে রহমত প্রদান করেছি, ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, এবং আমি আল্লাহ তাকে ইলম প্রদান করেছি। রহমত বলতে কি? মূলত ইলম। ইলম আল্লাহর কি? ইলম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রহমত। আপনি দ্বীনের ইলম থেকে যখন হটে যাচ্ছেন, বুঝতে হবে আল্লাহর একটা মহা নিয়ামত থেকে, রহমত থেকে আপনি বঞ্চিত। তো যে ব্যক্তি আল্লাহর নিয়ামত, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়, সে তার জীবনে কিভাবে সঠিক রাস্তা পাবে? কিভাবে সঠিক রাস্তা পাবেন? ইলম হলো আল্লাহর দেওয়া নিয়ামত, ইলম হলো আল্লাহর দেওয়া রহমত। আল্লাহ বৈশিষ্ট্য উল্লেখ করতে, যাকে আমি আল্লাহ দিয়েছিলাম আমার পক্ষ থেকে রহমত, আমার পক্ষ থেকে নিয়ামত। এরপর মুসা মুসা আলাইহিস সালাম তিনি জিজ্ঞাসা করলেন, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, আমি কি আপনার পথ অনুসরণ করতে পারি এই শর্তে যে আপনাকে আল্লাহ যে ইলম, যে জ্ঞান প্রদান করেছেন, ওই জ্ঞান আপনি আমাকে শেখাবেন। কে বেরিয়েছে রাস্তায়? মুসা আলাইহিস সালাম। তিনি কে? একজন নবী, যার উপরে আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হয়। তিনি কে? তিনি বনী ইসরাইলের একজন নবী। একজন নবী রাস্তায় বেরোচ্ছেন ব্যক্তির খোঁজে। কোন ব্যক্তির খোঁজে? যে ব্যক্তি তার থেকেও জ্ঞানী। তিনি কিসের জন্য রাস্তায় বেরোলেন? ইলম অর্জনের জন্য। নবী যদি ইলম অর্জনের জন্য ব্যক্তি খুঁজে খুঁজে বেড়ায়, আমাদের কি ইলমের প্রয়োজন নেই? নেই কি? নেই। আমি অন্যান্য জেলাতে ঘুরে দেখেছি, সবচেয়ে বেশি ইলমের পরিচর্চা, দ্বীনের ইলমের পরিচর্চা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় অত্যন্ত কম। মাত্র আপনি ঘুরে দেখবেন কয়েকটা মসজিদ রয়েছে, এত বড় জেলা, পশ্চিমবঙ্গের মধ্যে এত বড় একটা জেলা দক্ষিণ চব্বিশ পরগনা। এই জেলার এমুক থেকে সেমুক আপনি দেখেন, সেই নামখানায় চলে যান, আর এই মুখে আপনি আসেন কলকাতার দিকে, এসে দেখবেন কয়েকটা, হাতে গুনে মনে হয় 15 থেকে 16টা মসজিদ রয়েছে, 15 থেকে 16টা। এবং খোঁজ নিয়ে দেখা গেছে কোন মসজিদে সাপ্তাহিক কিংবা মাসিক ভাবে তালিমের ব্যবস্থা আছে কিনা, অধিকাংশ মসজিদে তালিমের ব্যবস্থা নেই। কেন? আমরা হচ্ছে স্বয়ং সম্পন্ন, আমাদের ইলমের প্রয়োজন হয় না। আর যখন আপনার মধ্যে ইলমের প্রয়োজন হয় না, ভাই একটু আগে বলছিলেন যে সালাফে সালেহিনের রাস্তা কি, আবার আজকে হয়তো শুনেছেন সালাফ কারা। তো যারা আহলুল হাদিস হওয়ার পরও সালাফ শব্দ শোনেনি, সালাফি কারা তাদের কথা জানেনি, তারা এবারে কিভাবে দিন মানছে আপনি এটা বুঝতে পারছেন কি? আমাদের কিছু ভাই রয়েছে, যুবক ভাইরা, তারা ইন্টারনেটে বড় বড় আলেমদেরকে খোঁজে। কিভাবে? যাদের কথার মধ্যে খুব চাকচিক্যতা, কথা শুনতে খুব ভালো লাগে, যারা 1 ঘন্টা বক্তব্য দিয়ে একটা হাদিসের ইবারত পড়ে না, শুধুমাত্র এতটুকুই যে সমাজে কি হয়েছে, পৃথিবী কি কোন দিকে যাচ্ছে, কে কোন দিকে চলছে, এইসব আলোচনা। আসলে এই ব্যক্তির কাছ থেকে যখন ইলম অর্জন করছে, একটা রাস্তায় গিয়ে দেখছে যে এই ব্যক্তির মধ্যে মূলত দ্বীনের কোনো ইলম নেই, এবং সে মানহাজ বলতে কিছু বোঝে না, আকীদা বলতে কিছু বোঝে না। তার কাছে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে সবাই একত্রিত হয়ে আসে। একত্রিত সবাই হবেন কিসের ভিত্তিতে? তাওহীদের ভিত্তিতে, আকীদার ভিত্তিতে, মানহাজের ভিত্তিতে। তার কোনো মানহাজ নেই, তার আকীদার কথা কোনোদিন আলোচনা নেই, এবং সে ব্যক্তি সালাফ কিনা তারও কোনো গণনা নাই। আপনি তার বক্তব্য শুনে শুনে আপনি হঠাৎ মাথায় চেপে গেছে জিহাদ করতে হবে। জিহাদ আবার কি? বর্তমান সরকারের বিরুদ্ধে লড়াই করতে হবে, এই ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়েছে। কোনোদিন স্ত্রীকে পর্দা করতে বলেন, জিহাদ করবেন? এই তো অবস্থা। আলবানী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আমি আশ্চর্যিত হই এইটা দেখে যে একজন মানুষ ক্ষমতায় এলে দেশ চালাবে, রাষ্ট্র কায়েম করবে, অথচ একজন ব্যক্তি নিজের মসজিদে সে ইসলাম কায়েম করতে পারে না। সম্ভব? আজকে বাংলাদেশে দেখেন না, সংখ্যা দিয়ে যদি ইসলাম কায়েম হতো তাহলে বাংলাদেশ 1 নম্বরে থাকতো। কেন নেই বলেন তো? ইলম নেই, দ্বীনের জ্ঞান নেই। দ্বীনের জ্ঞান না থাকার কারণে সব এক একটা দলে এক একটাতে বিভ্রান্ত। এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, দ্বীনের ইলম চর্চার দিকে আমাদেরকে প্রচুর এগিয়ে থাকতে হবে, এবং প্রত্যেকটা মসজিদে যোগ্য আলেমদেরকে ডেকে দ্বীনের ইলমের পরিচর্যা আপনাকে আমাকে করতে হবে, নইলে কোনো রাস্তা নেই। আপনি দেখেন 24 ঘন্টা আপনি যে সময়গুলো পার করেন,
24 ঘন্টার মধ্যে আপনি 8 ঘন্টা ঘুমিয়ে নেন, বাকি কি করেন? বাকি আপনি কাজ করেন। কাজ কি হবে? টাকা ইনকাম হবে। টাকা ইনকাম তো করছেন। এই যে আপনি দিনের রাস্তায় চলছেন, এই যে আপনি চলছেন, জীবনটা পার করছেন, আপনি কখনোই কি কোনোদিন সারাদিনে মনে করেন যে আর কেন আমার আফসোস লাগছে? কেন? সারাদিনে আমি 10টা মিনিট কোরআন পড়তে পারি না, আফসোস হয় কি? পড়ি না। সপ্তাহে কি একদিন এরকম দিন গেছে যেদিন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন একটা হাদিস পড়েছি? সারা সপ্তাহে একটা দিন না যায়নি। সারা মাসে আপনি এরকম মনে করেন যে সাহাবায়ে কেরামের কোন একটা জিন্দেগি বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনীকে বোঝার জন্য আমার বাড়িতে একটা বই আছে, আল্লাহ রাসূলের জীবনীর বই, ওটা আমি মাসে একবার অন্তত 10 পৃষ্ঠা কি 5 পৃষ্ঠা 2 পৃষ্ঠা পড়ি। এরকম হয়েছে কোনোদিন? নেই। তাহলে আপনার জীবনটা চলছে কিসের উপরে? কিসের উপরে? ইমোশনের উপরে। ইমোশন বেশি দিন চলে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাযিল করেছেন, সর্বপ্রথম আয়াত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। মুহাম্মদ, আপনি পড়ুন আপনার প্রতিপালকের নামে, যিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন। কি দিয়ে? জমাটপিণ্ডের রক্ত দিয়ে। আল্লাহ তো বলতে পারতেন মুহাম্মদ সকলকে বলে দাও যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, ব্যাস শেষ, দাওয়াত খতম, আর কিছু প্রয়োজন নেই। তিনি প্রথমে কি আয়াত দিলেন? ইকরা, পড়ো। তার মানে এই জাতির পরিবর্তন, এই জাতির অশ্লীলতা দূরীকরণ, এই জাতিকে শুদ্ধিকরণ করতে গেলে একমাত্র রাস্তা হচ্ছে ইলম, জ্ঞান অর্জন করা। এই জ্ঞান যত না দেবেন ততক্ষণ হবে না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যারা প্রথম ঝটকা ঈমান এনেছিল, এই ব্যক্তিরা যদি ইমোশনের উপরে, আবেগের উপর ঈমান আনয়ন করতেন, 23টা বছর ধরে তারা টিকতে পারতেন না। 23টা বছর টানা একটা বছর, এত বছর কোনো মানুষের মধ্যে আবেগ থাকে না। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর সাহাবীদের কি শিখিয়েছেন? দিনের জ্ঞান শিখিয়েছেন। এই কোরআন বা হাদিস আল্লাহ নবী শিখিয়েছেন 23 বছর ধরে। আপনি ভাবতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি যদি চাইতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিনে কোরআনুল কারীম হিফজ করাতে পারতেন কিনা? পারতেন তো। আজকে আমরা দেখি ইন্টারনেটে অনেক ছাত্র যারা 3.5 মাসে কোরআন হিফজ করে, 4 মাসে কোরআন হিফজ করে, 1 বছর কোরআন হিফজ করে। তো আল্লাহ যদি চাইতেন আমাদের নবীকে দিয়ে, তিনি কি একদিনেই কোরআন হিফজ করতে পারতেন না? পারতেন। 23 বছর সময় নিলেন কেন? এই জন্য যে হজম করার জন্য, হজম করার জন্য। এই যে ইলমের দায়িত্ব, এটা হজম করতে পারবেন না। এবং যাকে দিচ্ছেন তাকে আল্লাহ তাআলা বলছেন সূরা মুজাম্মিলের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু ওয়া বুনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার চাদরকে খুলে ফেলুন, আর কি করুন? কুমিল লাইলা ইল্লা কলিলা, রাতের কিছু অংশ জাগুন, কিংবা রাতের অর্ধাংশ জাগুন, কিংবা অর্ধেকের একটু বেশি জাগুন। কেন জাগবেন? রাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআন তেলাওয়াত করুন। কেন কোরআন তেলাওয়াত করবেন রাত জেগে? ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, আমি আপনার উপর একটা ভারী দায়িত্ব দিতে যাচ্ছি। দায়িত্বটা কি? ভারী দায়িত্ব কি? ভারী দায়িত্ব হচ্ছে দিন প্রচার, দিনের তাবলীগ মানুষের কাছে পৌঁছে দেওয়া। এর জন্য কঠোর পরিশ্রম করতে হবে। দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ যদি আপনি খুঁজতে চান, তাহলে দিনের এই দায়িত্ব পালন করা প্রচন্ড কঠিন কাজ, প্রচুর কঠিন কাজ। মানুষ আপনার পিছনে কত কথা বলবে, কত নিন্দা করবে, কত কি বলবে, আপনার কোনো দিকে তাকানো হবে না। দিনের কাজ আপনাকে করতে হবে। আর আমরা যারা সহিয়াকিদে এসেছি বলে নিজেদেরকে দাবি করি, আমাদের কাছে অন্তত এতটুকু দাবি হওয়া উচিত যে আমাদের সদা সর্বদা দিনের ইলম অর্জন করা এবং তার উপরে জীবনযাপন করা আবশ্যক আমাদের মনে করতে হবে। নইলে আপনি দিনের উপরে টিকে থাকতে পারবেন না। কত আমি দেখেছি আহলাদিস এলাকাতে, দেখছি তারা হঠাৎ করে 10-15 জন আহলাদিস হয়েছে, আমরা জমা মসজিদ করবো। ভাই, জমা মসজিদ করিয়েন না। আপনি অন্তত পক্ষে একটা জামাত ঘর করে 5 ওয়াক্ত সালাত আদায় করুন, আর সপ্তাহে একদিন করে তালিমের ব্যবস্থা করুন। আর মাসে নইলে 2 মাস পড়লে কোনো আলেমকে ডেকে সেখানে আপনি দিন চর্চার জন্য আলেমকে দিয়ে দাওয়াত দেন। তারপরে মানুষ বাড়লে 100 থেকে 150 কিংবা 50 থেকে 60 জন হলে তখন একটা জমা মসজিদ করুন। না, আমরা এখনই করব। বলছি ভাই তোমরা পারবে না, এটা আবেগ, এটা হবে না, হবে না, না আমরা মসজিদ করবো। ব্যাস, মসজিদ করলো। 1 মাস না যেতে যেতে ওই মসজিদে 5 থেকে 6 জন মুসল্লি, বাকি নেই। কোথায় গেছে? আবেগ হারিয়ে গেছে। আবেগ থাকে না ভাই বেশি দিন, আবেগ থাকে না। দিনের জ্ঞান নিজের মধ্যে না থাকলে আবেগ থাকবে না, এই আবেগ চলে যাবে। আর আজকের আমাদের মধ্যে অধিকাংশ আমরা আমাদের দিনী ভাইদেরকে লক্ষ্য করি, যারা সালাফি পদে এসেছেন তাদের মধ্যে অধিকাংশ আবেগ কাজ করে। আর এই আবেগের কাজের কারণে আমরা টিকতে পারি না। আর আমরা যারা 24 পরগনার বিভিন্ন পদে রয়েছি, আমাদের এই মর্মে দায়িত্ব গ্রহণ করা উচিত যে আমাদের তাদের কাছে দাওয়াত নিয়ে যাওয়া উচিত এবং তাদেরও উচিত এই সমস্ত আলেমদেরকে মূল্যায়ন করা, তাদেরকে ডাকা, তাদের থেকে দিনের ইলম অর্জন করা। এই সিস্টেমটা আমাদের মধ্যে বজায় রাখতে হবে। আপনি দেখবেন পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন 2টা পতঙ্গের কথা উল্লেখ করেছেন। একটা হচ্ছে মৌমাছি,
আর একটা হচ্ছে পিঁপড়ে, পিপিলিকা। মৌমাছির বৈশিষ্ট্য কি? আপনি যদি মৌমাছির জীবন চক্র পড়েন তো দেখবেন পরিশ্রম কাকে বলে। ওরা যে কত দূর থেকে মধু সংগ্রহ করে এনে বাসায় রাখে, কেন, কিসের জন্য? প্রচেষ্টা। কয়েক হাজার, শুধু 50,000-এর মতো মৌমাছি ছুটছে, কেন ছুটছে? তারা মধু সংগ্রহের জন্য। তাদের এই জীবনের যে চক্র আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করতে গিয়ে সবচেয়ে যেটা উল্লেখিত পয়েন্ট উল্লেখ করতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন তারা হচ্ছে অত্যন্ত পরিশ্রমী। কারা? মৌমাছি। তাহলে একটা সামান্য মৌমাছি পরিশ্রমের জন্য আল্লাহ তাআলা তাদের কথা কোরআনে উল্লেখ করলেন। তার মানে পরিশ্রমটা একটা কত বড় মাকাম, কত বড় স্থান, যেটা মর্যাদার জায়গা, আল্লাহ নিজেই উল্লেখ করছেন। দ্বিতীয় হলো পিঁপড়ে। পিঁপড়েদের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা দলবদ্ধভাবে জীবনযাপন করে, একাকী জীবনযাপন করে না, দলবদ্ধভাবে জীবনযাপন করে। আর দলবদ্ধভাবে জীবনযাপন করতে গেলে আপনার মধ্যে একটা সিস্টেম বজায় থাকবে, যে সিস্টেমের উপরে আপনি আমি চলবো। সিস্টেম ছাড়া আপনি আমি চলতে পারবো না। এই দলবদ্ধভাবে আমাদেরও চলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে নিয়ে দাওয়াতি কাজ করেছেন, সেটা দলবদ্ধভাবে। কেউ বিচ্ছিন্ন হয়েছে, কেউ দূরে সরে গেছে, কেউ গীবত করেছে, কেউ পিছনে লেগেছে, কিছু আসা যায় না। আমি দলবদ্ধ আছি কিনা এই জায়গায় আমাকে দেখতে হবে। আর আপনি আমার কথা শুনবেন, আমি আপনার কথা শুনবো, ব্যক্তিগত কেউ কারোর কথা শুনবেন না। রুলস থাকবে কোরআন এবং সুন্নাহর উপরে, এর উপরে আপনাকে আমাকে চলতে হবে। এটা হচ্ছে মূল ভিত্তি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আবু দাউদের মধ্যে হাদিসটা উল্লেখ করা হয়েছে 547 নম্বর হাদিস, মা মিন সালাসিন ফি ক্বরিয়াতিন ওয়ালা বাদবিন লা তুকামু ফীহিমুস সালাহ ইল্লা ক্বাদ ইসতাহওয়াযা আলাইহিমুশ শাইতান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তিনজন ব্যক্তি রয়েছেন কোন গ্রামে কিংবা কোন একটা এমন এলাকাতে যেখানে কোনো মানুষের বসবাস নেই। জঙ্গল ধরেন, কোন একটা উপত্যকা ধরেন, এরকম জায়গায় কয়জন মানুষ রয়েছে? 3 জন মানুষ। অথচ তারা জামাতের সঙ্গে সালাত আদায় করলো না, লা তুকামু ফীহিমুস সালাহ, তাদের মধ্যে তারা জামাতবদ্ধভাবে সালাত আদায় করলো না। কয়জন মানুষ? 3 জন মানুষ। একটা এলাকাতে, একটা গ্রামে 3 জন মুসলমান রয়েছে, মুসলমান 3 জনই, বাকি সব অন্য দল। এই মুসলিম 3 জন হওয়ার পরেও তারা জামাতবদ্ধভাবে সালাত আদায় করছে না, ইল্লা ক্বাদ ইসতাহওয়াযা আলাইহিমুশ শাইতান, তাদের উপরে শয়তান এসে বিরাজ করে। শয়তান তাদের উপরে প্রাধান্য খাটায়। কিভাবে? যেমন এক নেগড়ে বাঘ আক্রমণ করে ছাগলকে একা পেলে। এবার আপনি ভাবেন তো, 3 জন মানুষ থাকার পরে যদি জামাতবদ্ধভাবে সালাত আদায় না করে, তার উপরে যদি শয়তান আসে, আর আমাদের জীবনকে পরিচালনা করছে, সেখানে যদি সালাতও নেই, জামাতও নেই, একত্রিত নেই, তাহলে আমাদেরকে পরিচালনা করছে নিশ্চিত শয়তান। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদের এই জায়গা আসতে হবে। প্রথম হচ্ছে দ্বীনের ইলম অর্জন করার জন্য ময়দান তৈরি করা, জায়গা তৈরি করা। এবং ইলম শুধু অর্জন করলে হবে না, যারা প্রকৃতপক্ষে সালাফ এবং যারা প্রকৃতপক্ষে কোরআন সুন্নাহ বোঝে, এই ধরনের মানুষদেরকে ডেকে আপনাকে দ্বীনের ইলম অর্জন করতে হবে। আর তার পরের পয়েন্ট হচ্ছে যে আমরা যতটুকু শিখবো তদ অনুযায়ী আমাকে আর আপনাকে আমাল করতে হবে। তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে আমাদেরকে দলবদ্ধভাবে কাজ করতে হবে। এই কয়েকটা বিষয় আমাদের মাথার উপরে রাখতে হবে। আমাদের জেলা 24 পরগনার জেলার বিষয়ে আমরা ভালো করে সবাই জানি যে আমাদের এই জেলাতে কাজ কতটুকু হয়, খুব কম কাজ হয়, এবং আমরা দ্বীনের ইলম অর্জনের ক্ষেত্রে অনেক পিছিয়ে রয়েছি। এক্ষেত্রে আমাদের অনেক এগিয়ে আসতে হবে। ইলম হলো মূল। আজকের আমাদের নিকটে ইলম যখন না থাকবে তো আমাদের কোনো দাম থাকবে না। আর আমরা যে দিনটা মানবো মূলত ইলমের উপরে, ইলম নেই তো দিন আপনি মানতে পারবেন না, অসম্ভব। রাসূলুল্লাহ একটা হাদিস বলে আমি বক্তব্য শেষ করে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যে হাদিসটা উল্লেখ করা হয়েছে তিরমিজির মধ্যে 2325 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে 4 শ্রেণীর মানুষের কথা উল্লেখ করেছেন। 4 শ্রেণীর মানুষের কথা উল্লেখ করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা দুনিয়া লিআরবাতি নাফার, দুনিয়াতে মূলত 4 প্রকারের মানুষ রয়েছে। এমন মানুষ, আবদিন রাযাকাহুল্লাহু মালাও ওয়া ইলমান। প্রথম নম্বর মানুষ হচ্ছে ওই ব্যক্তি, প্রথম ব্যক্তি হলো ওই ব্যক্তি যাকে আল্লাহ মাল দিয়েছেন, মানে অর্থ সম্পদ প্রদান করেছেন, এবং দ্বীনের জ্ঞানও প্রদান করেছেন। ফাহুয়া ইয়াত্তাকি ফীহি রাব্বাহ, এই ব্যক্তি তার ইলম দিয়ে এবং অর্থ সম্পদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। ওয়ায়াসিলু ফীহি রাহমা, এবং এই ব্যক্তি তার প্রতিবেশীর সঙ্গে সৎ আচরণও করে।
ওয়া ইয়ালামু লিল্লাহি ফি হাক্কা, এবং তার ইলমের উপরে এবং তার অর্থের উপরে আল্লাহর যে হক রয়েছে, যাকাত আদায় করবে, ইলম অনুযায়ী আমল করবে, এই যে হক রয়েছে ওই ব্যক্তি সেই হক সম্পর্কে সচেতন, হককে আদায় করে। ফাহাযা বিআফযালিল মানাজিল, দুনিয়াতে 4 শ্রেণীর মানুষের মধ্যে এই হলো সবচেয়ে উচ্চ পর্যায়ের মানুষ, এর মর্যাদা আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে উঁচুতে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ওয়া আবদিন রাযাকাহুল্লাহু ইলমান, ওই ব্যক্তি যাকে আল্লাহ ইলম প্রদান করেছেন, ওয়ালাম ইয়ারযুকুহু মালান, কিন্তু তাকে মাল দেয়নি, টাকা পয়সা নেই, কি রয়েছে? দ্বীনের জ্ঞান রয়েছে, ইলম রয়েছে, কিন্তু ওই ব্যক্তির নিকটে অর্থ সম্পদ নেই। ফাওয়া সাদিকুন নিয়্যাহ, আর ওই ব্যক্তি তার অন্তর থেকে সঠিক কথা বললো। কি সঠিক কথা বললো? ইয়াকুলু লাউ আন্না লি মালান, ওই ব্যক্তি বলছে যদি আমার অর্থ সম্পদ থাকতো, লা আমিলতু বিআমালি ফুলান, তাহলে আমি ওই ব্যক্তির মতো আমল করতাম। কোন ব্যক্তির মতো? যাকে আল্লাহ মাল দিয়েছে। আমার কাছে দ্বীনের ইলম আছে কিন্তু মাল নেই, তাহলে যাকে আল্লাহ অর্থ সম্পদ দিয়েছে ওই ব্যক্তি অর্থ সম্পদ নিয়ে আল্লাহ রাস্তায় ব্যয় করছে, সঠিক রাস্তায় ব্যয় করছে, আমি ওই ব্যক্তির মতো আমল করতাম যদি আল্লাহ আমাকে কি দিতেন? অর্থ সম্পদ দিতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ওই ব্যক্তি তার নিয়তের বিষয়ে একেবারে স্বচ্ছ নিয়ত করেছে, অন্তর থেকে যেটা বলছে সঠিক কথা বলেছে, ফাআজরুহুমা সাওয়াউন, উভয়ের মর্যাদা সমান। এটা হচ্ছে আল্লাহর নিয়ামত। আপনি কর্ম করতে পারলেন না কিন্তু নিয়ত স্বচ্ছ, আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকেই মর্যাদা দিয়েছে কি? উপরের ব্যক্তির সঙ্গে প্রথম ব্যক্তির সঙ্গে দ্বিতীয় ব্যক্তির মর্যাদা সমান। ওয়া আবদিন, তৃতীয় নম্বর ব্যক্তি, রাযাকাহুল্লাহু মালান, ওই ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আলামিন মাল দিয়েছেন, ওয়ালাম ইয়ারযুকুহু ইলমান, দ্বীনের কোনো জ্ঞান নেই, টাকা পয়সা আছে কিন্তু কি নেই? দ্বীনের কোনো জ্ঞান নেই। ফাওয়া ইয়াখবিতু ফি মালিহি বিগাইরি ইলমিন, ওই ব্যক্তি তার টাকা পয়সাকে ব্যয় করে অপচয় হিসেবে, টাকা পয়সা খরচ করে যেটা কোনো কাজে লাগে না, অনর্থক খরচ করা হয়, কারণ যেহেতু সেই ব্যক্তির মধ্যে ইলমেই লা ইয়াত্তাকি ফিহি রাব্বাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে সেই ব্যক্তি ভয়ও করে না। আল্লাহকে ভয় করার জন্য কিসের প্রয়োজন? আল্লাহকে চেনার জন্য অন্তত জ্ঞানটুকু থাকার প্রয়োজন, সেটা ওই ব্যক্তির মধ্যে নেই। তো টাকা তো আছে, টাকা দিয়ে কি সব হয় না? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন টাকা দিলেও আল্লাহকে ভয় করতে পারেনি, যেহেতু দ্বীনের জ্ঞান ওই ব্যক্তির মধ্যে নেই। ওয়ালা ইয়াসলু ফিহি রাহমা, এবং আত্মীয় স্বজনের সঙ্গে সৎ আচরণ ওই ব্যক্তি করেনি। ওয়ালা ইয়ালামু লিল্লাহি ফি হাক্কা, এবং তার টাকার উপরে যে আল্লাহর হক রয়েছে সেই সম্পর্কে সে হক আদায় করেনি, কারণ যেহেতু সে এই মর্মে জানে না। ফাহাযা বিআকবাসিল মানাজিল, দুনিয়াতে 4 শ্রেণীর মানুষের মধ্যে নিকৃষ্ট পর্যায়ের ব্যক্তি হচ্ছে এই ব্যক্তি। কি আছে ব্যক্তির কাছে? ভাই কি আছে? অর্থ সম্পদ আছে, কিন্তু আল্লাহ রাসূল তাকে কি বললেন? সবচেয়ে নিকৃষ্ট মানের ব্যক্তি বললেন। অর্থ সম্পদ যদি সবচেয়ে উৎকৃষ্ট হতো তো এই হাদিসই প্রমাণ করতো দ্বীনের ইলমের প্রয়োজন নেই, টাকা ইনকাম করো, তাই না? কিন্তু আল্লাহ রাসূল বলছেন টাকা আছে কিন্তু কি নেই? দ্বীনের জ্ঞান নেই। আর দ্বীনের জ্ঞান না থাকার কারণে তাদের চলাফেরা এমন যে সবসময় নাক ছিটকায় মৌলবীদের দেখলে, সবসময় নাক ছিটকায় মাদ্রাসাকে দেখলে, সবসময় নাক ছিটকায় মসজিদকে দেখলে, নাক ছিটকানি পায় ওই সমস্ত আল্লাহ রাস্তায় চলনেওয়ালা ব্যক্তিদের। কেন? এই জন্য যে তার মধ্যে দ্বীনের জ্ঞান নেই। আর এই ব্যক্তি হচ্ছে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। অর্থ সম্পদ আছে বটে, আমাদের দৃষ্টিতে সবচেয়ে উচ্চমানের ব্যক্তি বটে, কিন্তু আল্লাহর দৃষ্টিতে, রাসূলের দৃষ্টিতে এই ব্যক্তি হচ্ছে নিকৃষ্ট মানের ব্যক্তি। এরপর 4 নম্বর ব্যক্তির কথা বলতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ওয়া আবদিন লাম ইয়ারযুকুহুল্লাহু মালান, ওই ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আলামিন মালও দেননি, ওয়ালা ইলমান, দ্বীনের জ্ঞানও তার নিকটে নেই। ফাওয়া ইয়াকুল, ওই ব্যক্তি বলছে লাউ আন্না লি মালান, যদি আল্লাহ আমাকে মাল দিত, লা আমিলতু বিফুলানিন লা আমিলতু ফিহি বিআমালি ফুলান, তাহলে আমি অবশ্যই ওই ব্যক্তির মতো আমল করতাম যদি আল্লাহ আমাকে টাকা দিত। কি নেই এর কাছে? টাকাও নেই আর দ্বীনের জ্ঞানও নেই। চাচ্ছে কি আল্লাহর নিকটে? টাকাটাই চাচ্ছে, মানে ইলমের প্রয়োজন নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন দুজনের অবস্থা সমান, দুজনে কি নিকৃষ্ট। তাহলে এই হাদিস থেকে প্রমাণ হলো এতটাই যে দ্বীনের ইলম অর্জন করা আবশ্যক আপনার আমার জন্য, নইলে কোটি টাকার মালিক হলেও আপনি ভালো হতে পারবেন না, কারণ সেই জ্ঞান আপনার কাছে নেই আল্লাহর নিকটে ভালো হওয়ার জন্য। এই জন্য আমরা যারা টাকা ইনকাম করছি, টাকা ইনকাম করেন, সমস্যা নেই, তবে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের জ্ঞান অর্জন করেন আর এই আত্মসম্পদকে আল্লাহ রাস্তায় ব্যয় করার চেষ্টা করেন। শুরু থেকে শেষ কয়েকটা কথা বললাম। 1 নম্বর কথা, দ্বীনের ইলম অর্জন করতে হবে। 2 নম্বর হচ্ছে সংঘবদ্ধভাবে থাকতে হবে। 3 নম্বর হচ্ছে জীবনকে পরিচালনার জন্য আমাদের নিজেদেরকে সতর্ক সাবধান থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মর্মে সুবুদ্ধি প্রদান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহু খাইর। এতক্ষণ আমরা শাইখ জহিরুদ্দিন সাহেবের মুখ থেকে মূল্যবান আলোচনা শুনলাম। ইনশাআল্লাহ আমরা